দাদায় হায়াত চায়, আহা নাতির বউ যদি দেখে যাইতে পারতাম মরার আগে আগে। নানি মরে না নাতির বউ দেখার জন্য, দাদি মরে না, বসে আছে অপেক্ষায় নাতিরে বিয়ে করাইব, এই আশা। আরে আমি থাকতে থাকতে যদি নাতিগারে বিয়ে করাই যেতে পারতাম তাহলে আর মনটার মধ্যে কোনো দুঃখ থাকতো না, মরলেও শান্তি পাইতাম, মরলেও শান্তি। আফসোস, এই হলো ফিকির। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো বিষয়ের জন্য হায়াত চায় নাই, হায়াত চেয়েছেন রমজানকে পাওয়ার জন্য। গতকালকে আমরা নরসিংদী মাহফিলে গেছি, তো গৌরীপুর স্টেশনে আপনার মানে ইউটার্ন ঘুরতেছি, এই পাশ থেকে ওই পাশে আসছি একটা কাজে, এই ইউটার্ন ঘুরে মাদ্রাসার কতগুলো পোস্টার হ্যান্ডবিল নিছি গাড়ির পিছনে, আবার ইউটার্ন ঘুরে ওই আগের মাথা স্টেশনে আসছি। এই ঘুরবার সময় দেখি নাই, এই শুধু ঘুরে 5 মিনিট হয় বা 10 মিনিট হবে, ঘুরে এসে দেখলাম একটা বাস, হঠাৎ রানিং বাস ওখান থেকে আইসেনে দাঁড়াইছে স্টেশনে, যাত্রীওয়ালা বাস, পুরো আগুন ধরে আগুন জ্বলেছে। 5 মিনিট আগেও দেখিনি। আমার ড্রাইভার বলল যে 3 জন লোক মারাই গেছে, জ্বলে পুড়ে ছাই গেছে। মানে মৃত্যুটা কতটা কাছাকাছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। হযরত আবু বকর সিদ্দিক বলতেন, প্রতিটা মানুষ জীবন কাটায় তার পরিবারের মধ্যে, অথচ মৃত্যু তার পায়ের জুতার ফিতারও কাছে। জুতার ফিতা, এই পায়ের জুতার ফিতা যেরকম তার শরীরের কাছে, পায়ের কাছে, মৃত্যু তার এর চাইতেও কাছে। আজ 12 মার্চ 2021 রোজ শুক্রবার আমাদের ফরদাবাদ বাজার জামে মসজিদে জুমার নামাজ জামাতের সাথে আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত জুমা পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ সূরা মুমিনুনের একজন জান্নাতি মুমিনের 7টি সিফাত এই সম্পর্কিত আলোচনা সংক্ষিপ্ত আকারে মোটামুটি বলা হয়েছে, এবং গত জুমাতেই ওয়াদা করা ছিল আজকের জুমা থেকে ইনশাআল্লাহ মাহে রমজান এবং রমজানের পূর্ববর্তী প্রস্তুতি, রমজান মাসের ফাজাইল, করণীয় ইত্যাদি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা চলবে। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতিমূলক কিছু কথা আমরা শুনবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। রমজান মাস এই শব্দটি হুবহু কোরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে। এই একটা মাত্র মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসটির ব্যাপারে সরাসরি আল্লাহ পাক নিজে বলছেন কোরআনে, শাহরু রমাদান, রমজান মাস, এভাবে বলছেন। আর কোনো মাস এরকম উল্লেখ নেই।
হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত হজ, সেখানে আল্লাহ তাআলা বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আওয়াজটা কেমন জানি বুঝতেছি। এই যে ফ্যান, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা বলতে গিয়ে বললেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটি মাসে হজ, এটাই বলে দিয়েছেন। এখন নির্দিষ্ট কয়েকটি মাস বলতে সেই মাসগুলো কখন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করছেন, বলে দিয়েছেন। জিলকদ মাস, জিলহজ মাস, শাওয়াল মাস, এরপরে যাকাত আদায় করতে বলছে বছরে, নির্দিষ্ট কোন মাস সেটা বলে না। কিন্তু রমজানের ব্যাপারে, রোজার মাস, এটার গুরুত্বটা আল্লাহ তাআলা এভাবে দিছেন যে একবারে ফিক্সড করে আল্লাহ বলে দিছে শাহরু রমাদান, রমজান মাস। এটার অন্য ইবাদতের ক্ষেত্রে বলে না। এজন্য মুফাসসিরিনে কেরাম বলে যে আল্লাহ তাআলা নিজে উল্লেখ করছেন যে রমজান মাস, এটা বলেই আল্লাহ তাআলা এটা বুঝাইলেন এই মাসের নামটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। এটা রমজান, এটা বলার সাথে সাথেই অনেক মহব্বত বুঝায়, আল্লাহ তাআলার প্রিয় এই কথাটা বোঝা যায়। যদিও আমাদের কাছে এটার কোনো উপলব্ধি কম, কিন্তু সর্বযুগে সর্বকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে সর্বযুগেই বুজুর্গ যারা ছিলেন, আল্লাহওয়ালা যারা ছিলেন, জান্নাতি বান্দা যারা ছিলেন, তারা রমজান মাসের জন্য অস্থির হয়ে থাকতেন, আলাদাভাবে অপেক্ষা করতেন। রমজানের কদর, রমজানের প্রতি দরদ, আবেগ, অনুভূতি খুব বেশি অনুভব করতেন, অপেক্ষা করতেন। রমজান তাদের জন্য খুব আকাঙ্ক্ষিত মাস ছিল, খুব বেশি অপেক্ষা করতেন। আর এটার প্রমাণ তো আমরা এটার থেকেই বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের 2 মাস আগে থাকতেই বরাবর 2 মাস একটানা দোয়া করতেন আর রমজান মাসের জন্য আকাঙ্ক্ষা করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান এই 2 মাসের হায়াতে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। তাহলে 2 মাস আগে থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন যে আল্লাহ, আর মাত্র 2 মাস, রমজান কাছায় গেছে, 2 মাস আর বাকি। এই 2 মাস থাকতে রমজান না দেখাইয়া কবরে নিয়ে। সুবহানাল্লাহ, কি পরিমাণ আকুতি ছিল। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে রমজান মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন রকম হয়ে যেতেন, অন্যরকম হয়ে যেতেন। ইবাদত, আমল, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দান, সাদকা, সকল কিছু আগের চাইতে পরিমাণে বাড়ায় দিতেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগেও কম করতেন না। অন্যান্য মাসে কি ওনার নামাজ ছুটতো? কথা বলে প্রশ্নই আসে। অন্যান্য মাসে ওনার আমল কি ছুটতো? প্রশ্নই আসে না। তাহলে সারা বছর তো আমল করতেনই,
রমজান মাসে সেই আমলের মাত্রা, রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়তেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কেমনে সম্ভব? সম্ভব এভাবে যে রমজানকে পুরা বছরে সমস্ত ব্যস্ততা থেকে আলাদা করে দিত, রমজানকে পুরাপুরি ইবাদতের জন্য উৎসর্গ করে দিত, সমর্পণ করে দিত। রমজান ওনাদের কাছে বড় দামি ছিল। রমজানকে ওনারা খুব বেশি অনুভব করতেন, কারণ তারা বুঝছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস যেই মাসের জন্য দোয়া করছে সেটা অনেক বড় মাস, অনেক দরকারি। নয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 2 মাস আগে থাকতে কেন রমজান মাসের জন্য এত কাকুতি করতেন? আমাদের উপলব্ধিতে কম, আমাদের উপলব্ধিতে অনেক কম। কখন আসে মাস, কখন যায়, আমাদের স্বাভাবিক চলাফেরা, লেনদেন, উঠা বসা, বাজার ব্যবসা, কোনো কিছুর মধ্যে ন্যূনতম পরিবর্তন। আমরা এমন এক জাতি হয়ে গেছি এখন, যে জাতি দুনিয়া গুছাইতে এই পরিমাণ ব্যস্ত যে কোনো পরিবর্তন নেই। জওয়ানের যেই হালাত, বৃদ্ধেরও সেই হালাত, পুরুষের যেই হালাত, নারীরও সেই হালাত, যৌবনকাল, বৃদ্ধকাল, সবার একই রকম, একটা যেন স্বাভাবিক গাছারা জিন্দেগি। কবরের জন্য, আখিরাতের জন্য, মৃত্যুর জন্য, পরকালের জন্য একটু বেশি প্রস্তুতি নেওয়া দরকার। এই অনুভূতিটা আমাদের থেকে দূর হয়ে গেছে, একদম নাই। চলতেছে আর কি একটা জিন্দেগি, এই ভাত মাছ তরকারি, ঘর দালান বিল্ডিং, ছেলে পেলে, চাকরি ব্যবসা, এই নিয়েই এত প্ল্যান প্রোগ্রাম, এত ব্যস্ততা, এত পরিকল্পনা, যার ফলে আখিরাতের জন্য একটু আলাদা কিছু করবে, পরকালের জন্য একটু আলাদা সময় দিবে, এর সুযোগ নাই হাতে, এর সুযোগ নাই, হাতেই নেই। অথচ মৃত্যু সারাক্ষণ তার পাশাপাশি। গতকালকে আমরা নরসিংদী মাহফিলে গেছি, তো গৌরীপুর স্টেশনে আপনার মানে ইউটার্ন ঘুরতেছি, এই পাশ থেকে ওই পাশে আসছি একটা কাজে। এই ইউটার্ন ঘুরে মাদ্রাসার কতগুলো পোস্টার, হ্যান্ডবিল নিছি গাড়ির পিছনে, আবার ইউটার্ন ঘুরে ওই আগের মাথা স্টেশনে আসছি। এই ঘুরবার সময় দেখি নাই, এই শুধু ঘুরে 5 মিনিট হয় বা 10 মিনিট হবে, ঘুরে এসে দেখলাম একটা বাস, হঠাৎ রানিং বাস ওখান থেকে আইসেনে দাঁড়াইছে স্টেশনে, যাত্রীওয়ালা বাস, পুরো আগুন ধরে, আগুন জ্বলেছে। 5 মিনিট আগেও দেখিনি। আমার ড্রাইভার বলল যে 3 জন লোক মারাই গেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মানে মৃত্যুটা কতটা কাছাকাছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি না'লিহি। হযরত আবু বকর সিদ্দিক বলতেন, প্রতিটা মানুষ জীবন কাটায় তার পরিবারের মধ্যে, অথচ মৃত্যু তার পায়ের জুতার ফিতারও কাছে। জুতার ফিতা, এই পায়ের জুতার ফিতা যেরকম তার শরীরের কাছে, পায়ের কাছে, মৃত্যু তার এর চাইতেও কাছে। এই জন্য বলতেছিলাম রমজানের প্রস্তুতি, এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল।
2 মাস তিনি দোয়া করতেন রমজানের জন্য। এটা হলো একটা প্রস্তুতি ওনার। তাহলে প্রথম প্রস্তুতি হলো তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে হায়াতে বরকত দেন, কারণ আপনি মৃত্যু দিলে তো আর রমজান পাইলাম না। এজন্য হায়াত ভিক্ষা চাইতেন যে আল্লাহ দুনিয়ার কোনো খরচে না, শুধু রমজানের বরকত পাওয়ার আশায় একটু হায়াত চাইতেছি। আমরা হায়াত চাই, আল্লাহ এই আর অল্প কয়টা দিন হায়াত দেন, ছেলে পেলেগুলো মানুষ করে যেতে পারি, মেয়ে যেন বিয়ে দিয়ে যেতে পারি, ছেলে যেন কামাই রোজগারের উপযোগী করে যাইতে পারি। এই হলো আমাদের চাওয়া। এই জন্য হায়াত চায়। এই জন্য দাদায় হায়াত চায়, দাহা নাতির বউ যদি দেখে যাইতে পারতাম মরার আগে আগে। নানি মরে না নাতির বউ দেখার জন্য, দাদি মরে না বসে আছে অপেক্ষায় নাতিরে বিয়ে করাইব, এই আশা। আরে আমি থাকতে থাকতে যদি নাতিগারে বিয়ে করাই যেতে পারতাম, তাহলে আর মনটার মধ্যে কোনো দুঃখ থাকতো না, মরলেও শান্তি পাইতাম, মরলেও শান্তি। আফসোস, এই হলো ফিকির। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো বিষয়ের জন্য হায়াত চায় নাই, হায়াত চেয়েছেন রমজানকে পাওয়ার জন্য।